হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউবিসি জার্নি। তো তোমাদের পরপর দুদিন পলিটির 50টা 3 দিন করেছি। পলিটির যে এমসিকিউ ছিল মেন্সের, তো এবার হচ্ছে তোমার এবার নিচ্ছি ইকোনমিক্সের জন্য 50টা এমসিকিউ সিরিজ নিচ্ছি, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, শুধু অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো এখানে 100 থেকে শেষ হয়েছিল, আর 101 নাম্বার চলছে এবার ইকোনমিক্সের জন্য। তো 1 নাম্বার 101 হচ্ছে, ইন দ্য ইন্ডেক্স অফ 8 core industries, which one of the following is given the lowest weight? মানে কোনটা লোয়েস্ট, মানে তার ইটা। তো এটা কি হবে? ফার্টিলাইজার প্রোডাকশন। তারপরে চলে আসি 102, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? কোনটা কারেক্ট নয়? তো এখানে অ্যান্সারটা কোনটা আছে? 3 নম্বর, ডি নাম্বার। ইট ডিড নট প্লে লে থামো থামো, তার কোশ্চেনটা দেখার আগে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন ওয়াজ লঞ্চ ইন 2007-8, এটা ঠিক আছে। তারপরে বি হচ্ছে, ইট এইমড অ্যাট ইনক্রিজ ইন প্রোডাকশন অফ রাইস, হুইট অ্যান্ড পালস, এটা ঠিক আছে। আর দ্য বেসিক স্ট্র্যাটেজি ইজ টু প্রমোট অ্যান্ড এক্সটেন্ড ইমপ্রুভ টেকনোলজিজ, এটাও ঠিক আছে। কিন্তু ঠিক নাকি ইট ডিড নট, মানে যেটা ন্যাশনাল ফুড এটা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন যেটা, সেটা কি হচ্ছে, ডিড নট লে এমফাসাইজ অন সয়েল ম্যানেজমেন্ট, এটা বলছে, এটা ঠিক নয়, ঠিক আছে, অ্যান্সার এটা হবে। তারপরে 103, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট ইন্ডিয়ান ইকোনমি? কোনটা ট্রু নয়? তো এ নাম্বার অ্যান্সার এখানে, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য প্রাইমারি সেক্টর ইন দ্য জিডিপি ইজ ইনক্রিজিং রেগুলারলি, এটা ঠিক নয়, এটা ডিক্রিজ করছে। তারপরে 104, হাই স্ট্রিট ব্যাংকিং লেজ এমফাসিস অন, এটা হচ্ছে রিটেল ল্যান্ডিং। তারপর 105, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট হোয়াইট লেভেল এটিএম? তো এটা কি হবে? দিস এন্টিটিস হ্যাভ এ ম্যান্ডেট টু ডিপ্লয় 80% অফ এটিএম ইন রুরাল লোকেশন। তারপর 106, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? দেখো কোশ্চেন কিন্তু বেশিরভাগ একটু হাই লেভেলের হচ্ছে, ঠিক আছে, যে ইউপিএসসি লেভেলের কোশ্চেন চলে আসছে। ইউপিএসসি প্রিলিমিনারিতে যে ধরনের কোশ্চেন থাকে সেখানে এরকমের কোশ্চেন আসছে। তো এটা হচ্ছে কি, তো ইকুইটি শেয়ার ইজ রেটেড ইন দ্য রেটিং। 107, আরবিআই ইজ রিকোয়ার্ড টু মেনটেন এ মিনিমাম রিজার্ভ ইকুইভ্যালেন্ট অফ আরএস 200 crore। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? তো কি হবে এটা? তো রিপো রেট ইজ অলসো নোন অ্যাজ রেট অফ ডিসকাউন্ট, এটা হবে না। তারপরে রিভার্স রিপো রেট ইজ কারেন্টলি ফিক্সড অ্যাট 2020-21 রিভার্স রিপো রেট কত আছে এখন? এখন হচ্ছে 3.35। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? তো কি হবে? The bank can borrow through MSF on all working days, এটা হবে না। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট অ্যাক্সেলারেটেড ইন 1980s ডিউ টু গ্রোথ অফ, এটা ইলেকট্রনিক অ্যান্ড কনজিউমার গুডস। তারপরে চলে আসি 112, আন্ডার পিএল 480 স্কিম ইন্ডিয়া এন্টার্ড ইনটু উইথ দিস প্রোগ্রাম কিসের ইম্পোর্ট অফ গুড ফুড গ্রেন। In case of use of mineral resources of a state by union government, the state can কি হবে? Cannot increase royalty without permission of the center. Integrated Rural Development Program came during 5th Five-Year Plan. 115, the strategy of direct attack on poverty was taken in this plan. কোন প্ল্যানে? 5 জানো, 5-year প্ল্যানে।
তারপরে অ্যাটিটিউড অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991 toward foreign direct investment was on of increases in the share of FDI. World Trade Organization advised less developed countries to practice market operating and free trade in goods and services. India suffered serious foreign exchange crisis in this year 1991. Financial sector reform implied এটা কি হবে more fiscal monetary link. তারপরে disinvestment of PSEs was required because of this decrease in competitiveness, increasing subsidy, increase in capacity, utilization আর হচ্ছে all of them. তারপরে হচ্ছে consider the following. Growing public sector was emphasized in first 8 plans. 2 number, planning in India derives its objective and social premises from the directive principle of state policy. আর হচ্ছে the planning commission was set up in March 1952 by the resolution of government of India. কোনটা ট্রু? সে 1 আর 2 ট্রু, ঠিক আছে, 1 এবং 2। তারপরে চলে আসি 122 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে কি চেয়েছে, কোনটা ট্রু? সরি একটু বলছে নীতি আয়োগ ইজ এ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। আর 2 নাম্বার, ইট এইমস অ্যাট গ্রেটার পার্টিসিপেশন ইন দ্য ইকোনমিক পলিসি বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ফার্স্ট মিটিং অফ নীতি আয়োগ ওয়াজ হেল্ড অন 18 ফেব্রুয়ারি 2015। তো কোনটা হবে? 1 এবং 2 অ্যান্সার, ঠিক আছে। তারপরে চলে আসি 123 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কোনগুলো ট্রু বলেছে? তো কি বলছে? 1 নাম্বার, দ্য 9th প্ল্যান ওয়াজ লঞ্চড ইন দ্য 15th ইয়ার অফ ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, নাকি ইট লে emphasis on 5 basic minimum needs, নাকি it achieved a growth rate of 5.5% per annum in GDP? তো কি অল অফ দ্য আর ট্রু। তোমরা যারা 5 এর প্ল্যান সম্পর্কে যারা ক্লাস দেখোনি তারা কিন্তু গিয়ে দেখতে পারো, অনেক ক্লাস করানো হয়েছে। তারপরে দ্য 8th প্ল্যান কুড নট টেক অফ ইন 1990 ডিউ টু কি জন্য? ফার্স্ট, চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন। কারণ কি এটা। তারপরে হচ্ছে 125, দ্য ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি হ্যাজ দ্য ফলোইং ফোকাস। কি ছিল? মুভ পিপুল নট ভেহিকেল। তারপরে হচ্ছে ইন্ডিয়াজ এক্সটার্নাল ডেট অ্যাট দ্য এন্ড অফ মার্চ 2014 স্টুডেন্ট। এটা না করলে হবে, এটা হচ্ছে আগেরকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। তারপরে ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস কম্প্রাইজ অফ কি হবে? গোল্ড অ্যান্ড SDR, না রিজার্ভ ট্রান্সপোজিশন ইন দ্য IMF, আর হচ্ছে ফরেন কারেন্সি অ্যাসেটস। তো অল অফ দ্য অ্যাবাভ। তারপর কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে কি বলেছে? ট্রু কোনটা তাই বলেছে। তো এখানে যেগুলো আছে অল অফ দ্য অ্যাবাভ আর ট্রু, ঠিক আছে। টি অ্যান্ড স্পাইস আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া, আর হচ্ছে ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ার অফ ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন কাউন্সিল, আর হচ্ছে দ্য ট্রেড অ্যান্ড এক্সপোর্ট অফ কমিটিজ হ্যাজ নট গ্রোন স্টেডলি। কে অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে এটা অ্যান্সার। তারপরে দ্য ন্যাশনাল ইনকাম অফ দ্য ইন্ডিয়া, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন, না পড়লে হবে এখন। তারপরে হচ্ছে 130, অ্যাডভান্টেজ অফ ফরেন ক্যাপিটাল আর ফাউন্ড ইন দিস ওয়ে, ফাইন্ড কারেক্টলি। ইট ইজ অফেন speculative and creates uncertainty in capital market, না it may bring unsuitable technology, না it
bridges the gap between domestic investment and savings, এটা অ্যান্সার হবে। তারপরে দ্য কারেন্ট রেট অফ সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, এটা কি হবে, এখন বর্তমান আছে 3, ঠিক আছে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা হবে এখানে, সি নাম্বার, দ্য ব্যাংকস ফাইন্যান্সিয়াল institution etc borrow the through this route accepting government of India. Which of the following is not a function of Reserve Bank of India, কি হবে, agent of government of India in the World Bank. Financial inclusion as per RBI means কি হবে, greater consumer protection for newly included customers and easily accessed and speedy grievance redressal process আর হচ্ছে expanded efforts on financial literacy, কি হবে, all of the above. তারপরে চলে আসছে 135, দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার। তারপরে 136 কি বলছে, কোনটা ট্রু বলেছে, কি হবে এখানে, অল অফ দ্য অ্যাবাভ ট্রু, দেখে নেবে তোমরা কোশ্চেনগুলো, অল অফ দ্য অ্যাবাভ। তারপরে কনসিডার দ্য ফলোইং, এখানেও বলেছে কোনগুলো ট্রু। তো ইন্ডিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট অ্যাবাউট 4% টু দ্য জিডিপি, এটা ঠিক আছে। আর হচ্ছে দ্য টেক্সটাইল সেক্টর ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোভাইডার অফ এমপ্লয়মেন্ট, এটাও ঠিক আছে, ঠিক আছে, দুটো হবে এটা অ্যান্সার, অ্যান্সার সি। তারপরে হচ্ছে সেকেন্ড মিটিং অফ দ্য গভর্নমেন্ট কাউন্সিল অফ নীতি আয়োগ এমফাসাইজ অন, কি হবে, এ অ্যান্ড বি অ্যান্সার, মানে হচ্ছে তোমার এরাডিকেট অফ পভার্টি অ্যান্ড হচ্ছে স্টেট ইউনিটস শুড বি দ্য ফোকাস অফ অল দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট এফোর্টস, ঠিক হবে, ডি অ্যান্সার। দ্য বেসিক থ্রাস্ট অফ 2 অ্যানুয়াল প্ল্যান্স 1990 থেকে 91, 1991 থেকে 92, আর কি, ম্যাক্সিমাইজেশন অফ এমপ্লয়মেন্ট আর হচ্ছে এনসিওরিং সোশ্যাল ট্রান্সফরমেশন, দুটো হবে অ্যান্সার। তারপরে দ্য 10th 5-year প্ল্যান ওয়াজ অ্যাপ্রুভড বাই এনডিসি ইন ডিসেম্বর 2002, বলছে কোনগুলো কোনগুলো কারেক্ট স্টেটমেন্ট, এগুলো হচ্ছে সবগুলো কারেক্ট, ঠিক আছে, সবগুলো 1 2 3 দেখে নাও অ্যান্সারগুলো, 1 2 3 সব হচ্ছে কারেক্ট। তারপরে হচ্ছে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, কি হবে এখানে, ইনকারেক্ট হচ্ছে এ নাম্বার, ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন। তারপরে 142 ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোল বাই দিস মেথড, হচ্ছে ইনক্রিজিং ব্যাংক রেট। নিউ মানি সাপ্লাই ইজ ক্রিয়েটেড হোয়েন লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক ইনক্রিজেস। তারপর হচ্ছে হুইচ অন অফ দ্য ফলোইং কামস আন্ডার টার্সিয়ারি সেক্টর, তো কি হবে এটা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তারপরে হচ্ছে if withdrawal of workers from employment does not create output loss, this is কি হবে, disguise unemployment. তারপরে 146 ডেভেলপমেন্ট অফ বেসিক ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ টুক প্লেস ডিউরিং সেকেন্ড প্ল্যান। মোস্ট অফ দ্য পাবলিক সেক্টর ইউনিটস পারফর্ম উইথ সাবসিডি। তারপর হচ্ছে 148 কর্পোরেশন ট্যাক্স ইজ কি, এটা এটা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স। The first 2 decades of planning witnessed foreign exchange position to be very satisfactory. The last question, the early phase of Indian planning experience observe this, এটা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন। তো এই ছিল আজকের কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ওকে।